হাবিপ্রবিতে পাশাপাশি অবস্থিত সবচেয়ে পুরনো মেয়েদের দুটি হল, একটি নবাব ফয়জুন্নেসা হল ও অন্যটি বেগম রোকেয়া হল, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য একমাত্র আশ্রয়স্থল। এই দুটি হল নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, দিস ইজ মল্লিকা ফ্রম মল্লিকাস ক্যালিডোস্কোপ। আপনারা আমার হলের ভিডিওটি অনেক পছন্দ করেছেন, তাই চলে আসলাম হাবিপ্রবির অন্য দুটি হলের ভিডিও নিয়ে। হাবিপ্রবিতে মেয়েদের মোট 4টা হল। এর মধ্যে সবচেয়ে কাছাকাছি অবস্থিত পুরাতন দুটি হল হলো নবাব ফয়জুন্নেসা হল ও বেগম রোকেয়া হল। দুটি হলের গেট আলাদা হলেও একটি বিবেচনা করা যায়। নবাব ফয়জুন্নেসা হলে রয়েছে 4টি বিল্ডিং ও একটি টিন শেড। এর মধ্যে 3টে বিল্ডিং পুরাতন ও একটি নতুন। হলটি অনেক পুরাতন হওয়ায় হাজারো শিক্ষার্থীর স্মৃতির সাক্ষী এই দুটি হল। এর একদম পাশেই অবস্থিত বেগম রোকেয়া হল। এই হলের গেট দিয়ে ঢুকতেই দেখা যায় একপাশে নবাব ফয়জুন্নেসা হলের বিল্ডিং আর অন্যদিকে বেগম রোকেয়া হলের বিল্ডিং। এই যে ছোট্ট বিল্ডিংটি দেখতেছেন, এটা নবাব ফয়জুন্নেসা হলের অফিস রুম। এই রাস্তা দিয়ে সোজা ওই পাশে নবাব ফয়জুন্নেসা হল, ঠিক তার অপোজিটে বেগম রোকেয়া হল। চলুন বেগম রোকেয়া হলের ভিতরটি ঘুরে দেখা যাক। রোকেয়া হলে রয়েছে 2টি বিল্ডিং, একটি পুরাতন একটি নতুন। হলটি পুরাতন হওয়ায় এর সৌন্দর্য মনে হয় দ্বিগুণ হয়েছে। এটি হচ্ছে রোকেয়া হলের নতুন ভবন। ভবনটিতে ঢুকতেই রয়েছে গেস্ট রুম এবং ডাইনিং রুম। কিছুদিন আগে থেকে এখানে আবার ডাইনিং ওপেন করা হয়েছে। তার আগে এখানেও ক্যান্টিন সিস্টেম চলতো। চলুন রোকেয়া হলের ডাইনিং এর খাবার টেস্ট করা যাক। দুপুরের মেনুতে ছিল সবজি, মাছ, মাংস। খাবারের কোয়ালিটি কোনো রকমে চলার মতো। ডাইনিং এর জানালা দিয়ে রোকেয়া হলের নতুন ভবন ও পুরাতন ভবন খুব ভালোভাবে দেখা যায়। প্রতিটি হলেই স্পেশাল ফ্যাসিলিটিস থাকে, যেমন ফ্রিতে থাকা যায়, আবার কোনো রকম কোনো বিল দিতে হয় না। এছাড়াও রোকেয়া হলে রয়েছে ফরেন স্টুডেন্টদের জন্য আলাদা একটি ব্লক। বিশ্ববিদ্যালয়ের জীবন শুধু ক্লাস আর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। হলের প্রতিটি করিডর, প্রতিটি বারান্দা আর প্রতিটি সন্ধ্যা তৈরি করে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। রোকেয়া হলে রয়েছে গণরুমের ব্যবস্থা, যেখানে নতুন ব্যাচ ওঠানো হয়। লাস্ট 25 ব্যাচ ওঠানো হয়েছে। গণরুমে কিছুদিন থাকার পর সবাইকে রুম দেয়া হয়। রোকেয়া হলের বারান্দা থেকে শেখ রাসেল মাঠ খুব ভালোভাবে দেখা যায়। মাঝে মাঝে হলের শিক্ষার্থীরা হল থেকেই ফ্রিতে বিনোদন পায়। এই হলে ডাইনিং ব্যবস্থা রয়েছে, তাই রান্নাবান্না একেবারেই নিষেধ। কিছুদিন পরপরই ম্যামরা রুম চেকিং এ যায়। রোকেয়া হলের প্রতিটি ব্লকের সুন্দর সুন্দর নাম রয়েছে, এই যে যেমন স্বপ্নচারিণী। সেই সাথে আবার কিছু বিকট নামও রয়েছে, যেমন ভূতের গলি। এনিওয়ে, ভূতের ভয়ে নতুন বিল্ডিং থেকে নেমে চলে আসি। নতুন ভবনের ঠিক সামনেই রয়েছে পুরাতন ভবন। যাই হোক, আজকে এই পর্যন্ত। এই হল দুটো নিয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। টিল দেন, টাটা।